হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা যে গতকাল মানে 5ই মার্চ যে আন্দোলন করেছিলে তার ভিত্তিতে কিছু কথা তোমাদের সাথে আজকে আলোচনা করার জন্য আসলাম। কালকে যে তোমরা আন্দোলনটা করেছিলে সেখান থেকে যে একটা তথ্য তোমরা পেলে, সেই তথ্য অনুযায়ী যে তোমাদের যে স্বাস্থ্য ভবন থেকে যে কথাগুলো তোমাদের জানানো হয়েছে তার ভিত্তিতে কিছু কথা তোমাদের আজকে বলবো। প্রথমত তোমাদেরকে জানানো হয়েছে যে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই, মানলাম ঠিক আছে। এবার দ্বিতীয়ত তারা বলল যে 100 থেকে 150 বা 200 জনকে তারা নিতে পারে। কিভাবে নেবে? যে 100 থেকে 150 জন নাকি জয়নিং করবে না। নাম্বার ওয়ান, জয়নিং করবে না, এখনও তো কিন্তু জয়েন হয়নি। তো স্বাস্থ্য ভবন কীভাবে জানলো যে 150 থেকে 200 জন জয়নিং করবে না? তাদের কাছে কথা থেকে এই খবরটা আসলো। এখনও জয়নিং কিন্তু হয়নি, শুধুমাত্র পোস্টিং অর্ডার দেওয়া হয়েছে। তার আগেই তারা জানিয়ে দিল যে 150 থেকে 200 জন জয়নিং করবে না। যারা জয়নিং করবে না তাদের জায়গায় 150 থেকে 200 জনকে নিয়োগ করা হবে, মানে সেকেন্ড লিস্ট বের হতে পারে। তারপর তোমরা যারা সিবিটি প্লাস ইন্টারভিউয়ে শর্টলিস্টেড হয়েছেও, তোমাদের যে প্যানেলটা মানে শর্টলিস্টের যে প্যানেলটা আছে, ওভারঅল যে প্যানেলটা, সেটা তোমাদের ভ্যালিড থাকবে যতদিন না কোনো রিক্রুটমেন্ট হচ্ছে। যেদিন রিক্রুটমেন্ট বেরোবে সেটার ভ্যালিডিটি থাকবে না। এটা তোমাদের স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে। তোমাদের মানে তোমাদের যে ম্যাম ভাস্বতী ম্যাম জানিয়েছে তোমাদেরকে, সেটা বুঝলাম। তো এখানে একটাই কথা বলবো, এই যে তোমাদেরকে যে কথাটা বললো যে 150 থেকে 200 জন নিয়োগ হতে পারে, এটা কি আদৌ সত্যি না একটা ভাউতা? না তোমাদের যে আন্দোলন সেটাকে থামানোর জন্য হতেও পারে। কিন্তু হ্যাঁ, তোমাদের শান্তিপূর্ণ আন্দোলন করে যেতে হবে, কারণ ভ্যাকেন্সি বের করতে হবে। আর যে কথাটা তারা বলল যে ভ্যাকেন্সি নাকি খুবই কম, মানলাম, কিন্তু তারা বলতে পারবে 3 বছর ধরে কেন নিয়োগ হলো না? তারা কেন 3 বছর ধরে নিয়োগ করলো না? তাদের তো ভাবতে হবে এই ব্যাপারগুলো, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এবার আগামী 2027-এ যদি কোনো রকম রিক্রুটমেন্ট না হয়, তাহলে কিন্তু আরও অত্যাধিক মাত্রায় ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তখন কম্পিটিশনটা আরও বাড়বে, এটা মনে রাখতে হবে সবাইকে। যাই হোক, তো তোমাদের যখন কথা দিয়েছে 150 থেকে 200 জনকে নিয়োগ করবে, ভালো কথা, নিয়োগ করলে খুবই ভালো। আর হ্যাঁ, একটাই কথা বলবো, যদি আবার নতুন করে কোনো রকম ভ্যাকেন্সি বের হয়, তাহলে অবশ্যই সেটা যেন আনুমানিক একটা ভালো রকম একটা ভ্যাকেন্সি বের করে ডাব্লিউবিএইচআরবির কাছ থেকে এটা তোমরা অবশ্যই একটা আবেদন করতে পারো। তারপর আরও কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখতে চাই। এই যে তোমাদের যে এই বছর ফার্স্ট টাইম সিবিটি এক্সাম হলো, সেখানে যারা জব পেলে, যাদের পোস্টিং অর্ডার হয়েছে, সবাইকে কংগ্রাচুলেশন। এখানে তোমরা তোমাদের দাবি অবশ্যই রাখতে পারো। সবাই প্রত্যেকে তোমরা নিজেদের মতামত জানাতে পারো, কারণ সংবিধানের একটা ধারা 19 ধারাতে লেখা আছে যে সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারে। তো যাই হোক, সবই ঠিক আছে। তোমাদের শান্তিপূর্ণ মিছিল হলো, আন্দোলন করলে, সবই ঠিক আছে। তোমাদের কিন্তু এই মুহূর্তে কোনো রকম ভ্যাকেন্সি নেই, তোমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটাই কথা বলবো, তোমরা কেউ থেমে থেকো না। এই বছর তোমাদের রিক্রুটমেন্ট হলো, যারা
কিছু নম্বরের জন্য চান্স পেলে না, ফাইনাল প্যানেলে আসতে পারলে না, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা থেমে থেকো না। তোমরা আন্দোলনটা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাও। এক এক 2 দিন পর 5 দিন পর ডেট নাও, আন্দোলন করো। কারণ সবার একটা গণতান্ত্রিক অধিকার আছে। যদি সামনে আবার কোনো বড় ধরনের রিক্রুটমেন্ট হয়, তাহলে তোমাদেরই লাভ। এটা মানতেই হবে সবাইকে। কারণ 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবার তোমাদের আন্দোলনের ফলে যদি আবার কোনো ধরনের রিক্রুটমেন্ট খুব শীঘ্রই বেরোয়, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের লাভ। যারা আন্দোলন করছো তাদেরও লাভ, যারা বাড়িতে বসে বসে দেখছো তাদেরও লাভ হবে। এটাই বাস্তব, মনে রেখো। আর একটা কথা বলবো তোমাদের, এই যে তোমাদের এবার সিবিটি এক্সাম হলো প্লাস ইন্টারভিউ হলো, তোমরা প্রত্যেকে দাবি রাখবে যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট আরআরবি যে প্যারামেডিক্যাল যে রিক্রুটমেন্টটা করছে, সেখানে শুধুমাত্র সিবিটি এক্সাম হচ্ছে প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস মেডিকেল টেস্টের পরেই তাদের জয়নিং প্রসেস হচ্ছে। ঠিক তেমনভাবে যেন তোমাদেরও ওয়েস্ট বেঙ্গলে সিবিটি এক্সামের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, এই দাবিটা তোমরা প্রত্যেকে রাখবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে যেভাবে নর্মালাইজেশন হয়, ঠিক তেমনই তোমাদের ওয়েস্ট বেঙ্গলে নর্মালাইজেশন হয়েছে। তাহলে তোমরা জানাতেই পারো যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন আরআরবি প্যারামেডিক্যাল যে স্টাফ নার্স নিয়োগটা সিবিটির মাধ্যমে করছে, অবশ্যই ডাব্লিউবিএইচআরবিও যেন ঠিক তেমনভাবে শুধুমাত্র সিবিটি নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে। অবশ্যই এই মতামত তোমরা সবাই প্রকাশ করবে। এটা করতেই হবে, কারণ ইন্টারভিউ এমন একটা জিনিস, সেটা প্রহসন মাত্র। কোনো দরকার নেই স্টাফ নার্সের সিবিটি এক্সাম দেওয়ার পর ইন্টারভিউ প্রক্রিয়া আরআরবি থেকে শুরু করে নর্সেট এমসে কোনো ধরনের ইন্টারভিউ নেই। এটা তোমরা সবাই অবশ্যই দাবি রেখো। যদি কখনো 1 বছর পর বা 2 বছর পর যদি কোনো রিক্রুটমেন্ট হয়, যদি কখনো লেখা থাকে নোটিশে, যদি তোমরা জানতে পারো যে সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউ, তৎক্ষণাৎ তোমরা প্রতিবাদ করবে। আগে থেকে প্রতিবাদ করো, আন্দোলন করো, যেন দ্বিতীয়বার যখন সিবিটি এক্সাম হবে তখন যেন ইন্টারভিউ প্রসেসটা না থাকে। এটা তোমরা সবাই তোমাদের মতামত জানাবে। নর্মালাইজেশন তো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের নর্মালাইজেশন আর স্টেট গভর্নমেন্টের নর্মালাইজেশন আকাশ পাতাল ফারাক। সেটা আমি তোমাদের প্রথমবার সিবিটি এক্সামে দেখলাম। যাই হোক, সেটা নিয়ে কোনো মতামত করতে চাই না। তোমরা নেক্সট আবার কোনো ধরনের রিক্রুটমেন্ট বেরোচ্ছে কিনা সেটার জন্য তোমরা প্রত্যেকে প্রতিবাদ করো। কারণ দিন দিন তোমাদের কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে, এটা মনে রেখো। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, যদি তোমাদের সরকার মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো ধরনের ভ্যাকেন্সি যদি বের না করে, তাহলে তোমরা সবাই যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউবিএনসি পেয়ে গেছো তাদেরকে একটাই কথা বলবো, যারা এখনও কোনো ধরনের জব পাওনি গ্রেড 2 থেকে শুরু করে, তাদের একটাই কথা বলবো, এই যে তোমাদের ডাব্লিউবিজি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হচ্ছে, প্রত্যেক বছর কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হচ্ছে। সেই এক্সামের নোটিফিকেশন বের হওয়ার সাথে সাথেই তোমরা সবাই কিন্তু প্রোটেস্ট করতে পারো। কারণ যেহেতু প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে না, তাহলে প্রতি বছর কেন ডাব্লিউবিজি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নেওয়া হচ্ছে, এটা নিয়ে তোমরা অবশ্যই একটা প্রতিবাদ করতে পারো। কারণ ভ্যাকেন্সি বেরোচ্ছে না, তাহলে প্রতি বছর এএনএম জিএনএম রিক্রুটমেন্ট হচ্ছে কেন? তোমরা গভর্নমেন্ট বলো, প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট স্কুলগুলোতে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেন? এটা তোমরা অবশ্যই প্রতিবাদ করতে পারো। কারণ দিন দিন কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে। এইবার তোমরা সবাই জানো যে এবার প্রায় 70,000 ক্যান্ডিডেট সিবিটি এক্সাম দিয়েছিল, তার মধ্যে 5,000 সামথিং বিএসসি আর
জিএনএম মিলে নিয়োগ হয়েছে, এটা তোমরা প্রত্যেকে জানো। তো সামনের বারের যেন ভ্যাকেন্সি সংখ্যাটা বাড়ে, এটার জন্য তোমরা অবশ্যই তোমাদের আবেদন জানাবে। আর সেটা যেন সিবিটির ভিত্তিতে নিয়োগ করা হয়, এটা সম্পূর্ণ তোমরা জানাবে। কারণ ইন্টারভিউ শুধুমাত্র প্রহসন। কারণ তোমরা প্রত্যেকে জানো যে তোমরা যারা এএনএম জিএনএম প্রশিক্ষণ কোর্স করেছো, তোমরা কিন্তু একটা এক্সাম দিয়েই সেই কোর্সটা করেছো। যারা জিএনএম কোর্স করেছো, 3 বছর কোর্স করার পর আবার সিবিটি এক্সাম, আবার ইন্টারভিউ, ব্যাপারটা একটা অন্যরকম হয়ে গেল না? এটাই বলবো। হয়তো এখানে অনেকজন নেগেটিভ কমেন্ট করবে, হ্যাঁ, কোনো ব্যাপার না, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। তার আগে একটাই কথা বলবো, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামের রুলস অবশ্যই দেখে এসো। তারা আরআরবি থেকে শুরু করে নর্সেট, এইমস, তারা কিভাবে নিয়োগ প্রক্রিয়া করছে অবশ্যই দেখো। কারণ ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম হয়তো যে তোমাদের যে ডাব্লিউবিএইচআরবি যে নিয়োগ প্রক্রিয়াটা করিয়েছে, তারাও হয়তো জানে না যে আরআরবি কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে। তো যাই হোক, এটা প্রথমবার হয়েছে, সবারই একটু অজানাই থাকে। তো যাই হোক, অনেক সুন্দরভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা করেছে, আর খুব শীঘ্রই তোমাদের পোস্টিং অর্ডার দিয়ে দিয়েছে সবাইকে। এটা সুন্দরভাবে হলো, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন এমন রিক্রুটমেন্ট আছে যে এখনও থেমে আছে। কোনোটার হয়তো সব কিছু হয়ে যাওয়ার পর এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু তোমাদের ডাব্লিউবিএইচআরবি তোমাদের যে সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করলো, এত তাড়াতাড়ি তোমাদের পোস্টিং অর্ডার দিয়ে দিল। তোমাদের 16 তারিখ থেকে তোমাদের জয়নিং, 16ই মার্চ থেকে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো যারা আন্দোলন করছো, তোমরা আন্দোলন ধীরে ধীরে করতেই থাকো, কারণ নেক্সট রিক্রুটমেন্ট কবে বেরোবে সেটা তোমাদের অবশ্যই জানা উচিত। আর সামনে ভোট, ভোট শেষ হওয়ার পর হয়তো 3 থেকে 4 মাস বা 6 মাস লাগতে পারে, 2027-এ হয়তো তোমাদের নতুন করে রিক্রুটমেন্ট বেরোবে, এটা হয়তো হতে পারে। কারণ তোমরা প্রত্যেকেই দেখলে এইবার অনেক ক্যান্ডিডেট, সামনেবার আরও ক্যান্ডিডেট বাড়বে, এভাবে বাড়তেই থাকবে। তো সরকারের কাছে তোমরা সবাই অনুরোধ রেখো যে আগামীতে যেন প্রচুর পরিমাণে একটা ভ্যাকেন্সি বের করা হয়, সেটা যেন সিবিটি এক্সামের মাধ্যমে নিয়োগ করা হয়। অবশ্যই তোমরা এই মতামত সবাই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের প্রিপারেশনটা সবাই নিয়ে যাও। কারণ আগামীতে আবার সিবিটি এক্সাম হবে, তোমরা নিজের প্রিপারেশনটা সুন্দরভাবে নাও। আর যাদের প্রিপারেশন ভালো থাকবে, অবশ্যই আরআরবি প্যারামেডিক্যাল যে তোমাদের যে স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, অবশ্যই তোমরা এক্সামগুলো দাও। এক একটা এক্সাম থেকে তোমরা অনেক ধরনের এক্সপিরিয়েন্স গেইন করবে। শিক্ষার শেষ নেই, এটা মনে রেখো। আর যদি তোমাদের ইচ্ছে হয়, যারা হয়তো জিএনএম ক্যান্ডিডেট যাদের এক্সপিরিয়েন্স আছে, তোমরা অবশ্যই নর্সেট, এইমস এক্সামটা দিতে পারো। তোমাদের অনেক নলেজ হবে, কিছু না কিছু তোমরা শিখতে পারবে, এটাই বাস্তব, শেখার শেষ নেই। তো যাদের এবার হয়তো ফাইনাল প্যানেলে নাম আসলো না, কেউ মন খারাপ করো না। আগামীতে প্রচুর ভ্যাকেন্সি আনার জন্য তোমাদের প্রত্যেককে আন্দোলন করতে হবে, এটাই বাস্তব। আর হ্যাঁ, নিজের পড়াশোনা কন্টিনিউ করতে হবে, কারণ যত দিন বাড়বে তত কম্পিটিশন হবে, এটা মনে রেখো। আর তোমাদের যেভাবে নিয়োগ প্রক্রিয়াটা হতো আগে, সেইভাবে কিন্তু আর হবে না। এখন মনে রেখো, এখন সিবিটি এক্সামের মাধ্যমেই তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হবে। তো তোমরা যারা আন্দোলন করছো করো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু পড়াশোনাটা তোমাদের করে যেতে হবে। তো আর কিছু বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।